আমরা একটা বিশাল নদী পার হইলাম। নদী পার হওয়ার পরে এই পাশে আসার পরে জঙ্গলটা দেখার পরে আসলে মনটা ভালো হয়ে গেছে, যে নদী পার হওয়ার যে কষ্ট সেটা আর কষ্টটা মনে হচ্ছে না। চমৎকার লাগছে সবকিছু। আমরা মোটামুটি একটা বিশাল গ্রুপ, প্রায় 1200-1300 জনের। খাসিয়াপল্লির দিকে আছি আমরা, তাপা করবো আমরা, কারণ খাসিয়ার আসলে অনেক ডিপ্রাইভ, বঞ্চিত। তাদের জন্য আমাদের কিছু করার তাক গাদা থেকে আমরা ঢাকা থেকে চলে আসছি এখানে। তাদের কথা শুনবো আমরা আজকে, তাদের সাথে একত্রতা প্রকাশ করব। ওরা গাইড গুলা এত খারাপ, বুঝছেন? এই গাইড নেওয়ার লাগা এখানে কোথাও সাইনবোর্ড নাই যে এদিকে খাসিয়াপল্লি। বিশাল বাঁশ, এটা ছোট, বেশ বড়। নষ্ট করতে গেলে বাঁশ নষ্ট করে না, মরে গেছে বাঁশ। অন্ধকার তো ভালো হবে। খায়রুল কই? খায়রুল উপর উঠছে? উঠবেন? উঠলে তো ভালো লাগতো একটা। কাশিয়াদের বাথরুম দেখতে পেলাম সবার প্রথমে, দুর্গন্ধযুক্ত। আসলে বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর একটি প্লেস আছে, হিডেন ট্রেজার, চমৎকার। আসলে পল্লীটা ভীষণ সুন্দর, আসলে এক্সেলেন্ট। চলে আসছেন তো, মনে হচ্ছে খুব শান্তিময় একটা পরিবেশে চলে আসছি। আমরা অবশ্যই এখানে পানি খাবো। দাদা সুন্দর, আসলে এটা অনেকটা মনে হচ্ছে যে আমরা সাজেকে উঠলাম, যেটা সাজেকে যে পল্লীটার নাম কি ভুলে গেলাম তো। সাজেকের পাহাড়টার নাম কি? কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের যে পাড়াটা, সে পাড়ার মতোই মনে হচ্ছে। আমরা আসলে অনেক উপরে উঠে গেছি। এত সুন্দর মনে হচ্ছে, খুব পিস, শান্তিপূর্ণ। এখানে মানুষের মাঝে কোনো হতাশা নাই, চিন্তা নাই, টেনশন নাই, শুধু বেঁচে থাকা প্রকৃতির সাথে। এটা একটা চার্চ, হ্যাঁ, এটা হলো খাসিয়াদের একটা চার্চ। একেবারে টপে আছি আমরা এখন। এই যে খাসিয়াদের ঘর বাড়ি, সবাই খুবই টায়ার্ড। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা খাসিয়া ঘর। ঘরগুলো বেসিক্যালি হচ্ছে মাটি দিয়ে তৈরি, মোস্টলি আবার টিন এবং মাটির সাথে হচ্ছে কাঠ এবং বাঁশ ব্যবহৃত হবে। সেটা খুব মানে জানা কথাই, কারণ বন জঙ্গলের মধ্যেই বাড়ি। তো এখানে আসলে ইটের ব্যবহারটা একটু কমই হবে, খুব স্বাভাবিক। এরপরে হচ্ছে আমরা সুন্দর একটা গির্জা দেখতে পাচ্ছি। তো তাহলে এখান থেকে ধারণা করাই যায় যে খাসিয়ারা খ্রিস্ট ধর্ম অবলম্বী। আমরা একটু ঢোকার চেষ্টা করি। আমরা দেখেছিলাম বগালেকে, আমরা বান্দরবন, সেখানে কিছু খাসিয়া রয়েছে। ওই খাসিয়ারাও আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, ওনারও খ্রিস্টান ধর্মাবলম্বী। এখানে তারা পুরো বাসন নিয়ে ছবি তুলবো, চলেন।